নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি ডাব্লিউবিজির আরেকটা কোয়েশ্চেন, যেটা 2024 সালে এসেছিল। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা দিয়ে, এবং থিটার ভ্যালু দেওয়া আছে 2π/7। জিজ্ঞেস করা হচ্ছে যে a⁴ এই চারটা অপশনের মধ্যে কোন ভ্যালুটা হবে। তো কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং। এখানে ম্যাট্রিক্স আর ট্রিগোনোমেট্রি দুটোকে একসাথে কম্বাইন করে প্রবলেমটা তৈরি করা হয়েছে। ডাব্লিউবিজিএর উপর আমি প্রিভিয়াস ইয়ার ট্রিগনোমেট্রির যত কোয়েশ্চেন এসেছিল, শুধু ডাব্লিউবিজিএই না, ডাব্লিউবিজি লেভেলের অল ইন্ডিয়া ওয়াইজ যত এক্সাম আছে, সেই স্ট্যান্ডার্ডের যতগুলো এক্সাম হয়, যেমন জেই মেন্স, ডাব্লিউবিজিএই, উইথ জেই, উইথ ট্রিপল ই, উইথ স্যাট, এক্সেট্রা এক্সেট্রা, এই প্রবলেমগুলো কম বেশি সবগুলো স্ট্যান্ডার্ড, আমি বলছি না সবগুলো স্ট্যান্ডার্ড একদম হুবহু সেম, বাট একটু 19-20-এর তফাৎ। বাট প্রবলেমগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, যে এখানে এই যে ন্যাশনাল বা স্টেট লেভেলের যে এক্সামগুলো হয়, এই এক্সামগুলোতে কোন কীভাবে বা কতটা টাফ কোয়েশ্চেন আসে সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে। সেটা কিন্তু কন্টিনিউয়াসলি আমি ভিডিও দিয়ে চলেছি। এর উপর 20টারও বেশি ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে সেই লিঙ্ক থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, কারণ এক্সাম কিন্তু খুব কাছে চলে আসছে। তো এই এক্সামগুলোকে ক্র্যাক করতে হলে কিন্তু আমাদের এনাফ প্র্যাকটিসের দরকার। এখানে এই কোয়েশ্চেনটা এখন শুরু করি আমরা। যে দেওয়া আছে থিটা ইকুয়ালস টু 2π/7, দেওয়া আছে a⁴ এর মান চাওয়া হচ্ছে যে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে। তো আমরা এর জন্য কি করব, ফার্স্ট অফ অল a² ভ্যালু ক্যালকুলেট করবো, যে a² কত হয়। কারণ এভাবে শুধু এর থেকে আমরা a⁴ বা এর পাওয়ারটা বাড়লে পরে কিরকম হবে সেটা বুঝতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা এ থেকে a² আগে জেনারেট করবো। a ইকুয়াল টু দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা। আমরা a² যদি হিসাব করি, a² মানে a ইন্টু a হয়ে যাবে, ইজ ইকুয়াল টু cos থিটা মাইনাস সাইন থিটা। আমার এখানে পেজ শেষ হয়ে যাচ্ছে, নিচে বলি। therefore a² ইকুয়াল টু cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা। তো আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চলেছি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল আশা করি সকলে মনে আছে, যে রোয়ের সাথে কলাম মাল্টিপ্লাই হবে। তো cos থিটার সাথে ফার্স্টে cos থিটা মাল্টিপ্লাই হবে, আর মাইনাস সাইন থিটার সাথে সাইন থিটা মাল্টিপ্লাই হবে। তার মানে এটা হয়ে যাবে cos² থিটা, আই থিঙ্ক কোশ্চেনটায়, হ্যাঁ, cos² থিটা মাইনাস sin² থিটা। এদিকে হচ্ছে একই রকম ভাবে cos থিটার সাথে মাইনাস সাইন থিটা গুণ হচ্ছে, তো মাইনাস সাইন থিটা cos থিটা, একই রকম ভাবে মাইনাস সাইন থিটা cos থিটা, আরেকটা মাইনাস সাইন থিটা cos থিটা। সিমিলারলি এখানেও সাইন থিটা cos থিটা প্লাস সাইন থিটা cos থিটা, সাইন থিটা cos থিটা প্লাস সাইন থিটা cos থিটা। আর এদিকে মাইনাস sin² থিটা প্লাস cos² থিটা, মাইনাস sin² থিটা প্লাস cos² থিটা। তো therefore a² ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে যে cos² থিটা মাইনাস sin² থিটা মানে cos 2 থিটা, আমরা জানি cos 2 থিটা ফর্মুলা, মাইনাস সাইন থিটা cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা মানে মাইনাস 2 সাইন থিটা cos থিটা, ওটা মাইনাস সাইন 2 থিটার ফর্মুলা। এদিকে হয়ে যাচ্ছে সাইন 2 থিটা, আর একই রকমভাবে এটা হয়ে যাচ্ছে cos 2 থিটা। তো বেসিক্যালি কি হলো, যে দেওয়া ছিল cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা, আর a² পাওয়া গেল, অ্যাঙ্গেলটা জাস্ট ডাবল হয়ে গেল। তার মানে আমি যদি সেম প্রসিডিওরটা অ্যাপ্লাই করতে থাকি, তাহলে a⁴ এটা কি হবে, এটা হবে হচ্ছে cos 100 থিটা মাইনাস সাইন 100 থিটা সাইন 100 থিটা অ্যান্ড cos 100 থিটা। এটা আমরা সিমিলারিটি অ্যাপ্লাই করে বলতে পারলাম। তো a⁴ ইকুয়ালস টু এটা এসছে। এখন আমাদের কি বলা আছে, যে থিটা ইকুয়ালস টু 2π/7। তাহলে পরে আমরা জাস্ট চেক করব যে cos 100 π/7 ইজ ইকুয়াল টু কি হয়, আর 100 × 2π/7 মানে 200 π/7,
সো 200π/7 ইকুয়াল টু কি হয়, আর আমরা চেক করবো যে সাইন 200π/7 এটা ইকুয়াল টু কি হয়। তো cos 200π/7 এটাকে ক্যালকুলেট করার জন্য ফার্স্ট অফ অল 200/7 আমরা 200কে যদি 7 দিয়ে ডিভাইড করি, 200 ÷ 7 এটা কত হচ্ছে, 7 2 14, এখানে 60, 7 8 56, 44। তার মানে বেসিক্যালি এই 200π/7 এটাকে আমি কিভাবে লিখতে পারি, 200-এর থেকে 4 মাইনাস করলাম 196π প্লাস 4π/7 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এটাকে cos 196কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি তাহলে পরে হয়ে যাবে 28π প্লাস 4π/7, এটাকে এইভাবে লেখা যাচ্ছে। একই রকমভাবে সাইন এটাকেও আমি সেমভাবে লিখতে পারবো 28π প্লাস 4π/7। এখন মজার জিনিস হচ্ছে যে দেখো cos 200π/7 আমাদের এসেছিল হচ্ছে কি যে cos 28π প্লাস 4π/7। তো আমরা জানি এই যে এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, অ্যান্ড এগেইন 0 দাগিয়ে হয়ে যাচ্ছে 2π। তো বেসিক্যালি পাইয়ের বিজোড় গুণিতক যদি হয়, অড মাল্টিপল যদি হয়, তাহলে পরে এই দাগটা হয়, আর পাইয়ের ইভেন মাল্টিপল যদি হয়, আমি কালারটা চেঞ্জ করে বলছি, পাইয়ের ইভেন মাল্টিপল হলে পরে এই দাগটা হচ্ছে। তো পাইয়ের দু ধরনের মাল্টিপলের জন্য কিন্তু আমরা এই দুটো ডিফারেন্ট দাগ পাচ্ছি। তো আমাদেরকে এখানে দেখতে হবে যে এখানে কত দেওয়া আছে, এটা পাইয়ের বিজোড় গুণিতক না জোড় গুণিতক। তো বেসিক্যালি এটা পাইয়ের জোড় গুণিতক। জোড় গুণিতক মানে এই নীল কালারের দাগটা হচ্ছে। তো 28π প্লাস, তো এই নীল কালারের দাগটা প্লাস, প্লাস মানে আমরা টোটাল রোটেশনটা আমাদের হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, তার মানে 28 প্লাস মানে হচ্ছে আমাকে উপরের দিকে যেতে হচ্ছে। তো উপরের দিকে গেলে পরে আমরা কোন কোয়াড্রেন্টে এসে হাজির হচ্ছি, ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে কস কি হয়, পজিটিভ হয়, তার মানে এটা হয়ে যাচ্ছে cos 4π/7 বেসিক্যালি। তো cos 4π/7 এটা ইকুয়াল টু cos 4π/7। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা আরেকটু পরে করি। সিমিলারলি আমরা সাইন 200π আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে ক্যালকুলেশনটা সেম যাচ্ছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, তার মানে এটাও হয়ে যাচ্ছে সাইন 4π/7। এখন সাইন 4π/7 এটা মানেটা কি, আমাদের কোশ্চেনে বলা ছিল যে 2π/7 মানে হচ্ছে থিটা, তাহলে আমরা এটাকে 2 × 2π/7 লিখতে পারি, দ্যাট ইজ cos 2θ লিখতে পারি। সিমিলারলি cos 4π/7 এটাকে cos 2θ সাইন 2θ লিখতে পারি, আগেরটাকে সাইন, এটাও সাইন, সাইন, আর cos 4π/7 এটাকে আমি লিখতে পারি সিমিলারলি cos 2θ। তার মানে আমাদের a⁴ এসেছিল, এখন a⁴ যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে সেই অ্যান্সারটাকে বের করি। a⁴ এটা এসেছিল cos 100θ সাইন মাইনাস সাইন 100θ, এখানে হচ্ছে সাইন 100θ, আর এখানে হচ্ছে cos 100θ। এটা এসেছিল আমাদের, আমরা দেখলাম এটা ইকুয়াল হলো কার সাথে, cos 200π/7 মাইনাস সাইন 200π/7 সাইন 200π/7 cos 200π/7 এর সাথে ইকুয়াল হয়ে গেল। এটা ইকুয়াল টু cos 200π/7 কে আমরা সিম্পলিফাই করার পরে পেয়েছিলাম cos 4π/7, এটা হয়ে গেছিল মাইনাস সাইন 4π/7, এটা হয়ে গেছিল সাইন 4π/7, আর এটা হয়ে গেছিল cos 4π/7। আর 4π/7 এর ভ্যালু আমরা দেখলাম কি cos 2θ মাইনাস সাইন 2θ, এখানে সাইন 2θ, এখানে cos 2θ। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে a⁴ এর cos 2θ মাইনাস সাইন 2θ, সাইন 2θ অ্যান্ড cos 2θ। এটা আমাদের কত নম্বর অপশনে আছে, এটা এ নম্বর অপশনেই আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। তো এভাবেই WBG এর উপর আমরা প্রবলেম সলভ করবো। নেক্সট ভিডিওতে আবার সকলের সাথে দেখা হচ্ছে, ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।